আলোচনা করব 2024 সালে বা এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে ডিএসসি B4 পেপারটা যাদের রয়েছে, অর্থাৎ হিউম্যান রাইটস ইন এ কম্পারেটিভ পার্সপেক্টিভ, এই পেপারটা যাদের রয়েছে, এই পেপারের লাস্ট মিনিট যে সাজেশান সেটা নিয়ে আজকের আলোচনা করব। তবে বলে রাখি, এই পেপারে কিন্তু ফুল সাজেশান আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিও রয়েছে, তোমরা সেটা অবশ্যই দেখবে। এই সেটা দেখার পরে এই লাস্ট মিনিট সাজেশনটা তোমরা ফলো করবে। কারণ হচ্ছে এই পেপারটাতে একটু প্রশ্ন ঘুরিয়ে আসার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য লাস্ট মিনিট সাজেশানের উপর শুধুমাত্র ভরসা করে যাবে না, তোমরা ফুল সাজেশানটা অবশ্যই দেখো। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি, কি কি রেখেছি দেখো। তোমাদের যে একের দাগে যে প্রশ্নগুলো রেখেছি, তার ফার্স্ট প্রশ্ন রেখেছি, থার্ড ডিগ্রি নির্যাতন কী? থার্ড ডিগ্রি নির্যাতন কী? নেক্সট প্রশ্ন, লিঙ্গভিত্তিক হিংসা কী? পরের প্রশ্ন, অনার কিলিং কী? পরের প্রশ্ন, বান্টুস্তান কী? নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে পেশ সেন্সরশিপ কত সালে চালু হয়? পরের প্রশ্ন, মানবাধিকার ভঙ্গের পরিপ্রেক্ষিতে অত্যাচার বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন, ব্ল্যাক লিভস ম্যাটার বলতে কী বোঝো? পরের প্রশ্ন, বর্ণ বৈষম্যবাদ বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন, সেন্সরশিপ কী? নেক্সট প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের দুটি কাজ লেখো। নেক্সট প্রশ্ন, তৃতীয় প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের লিঙ্গভিত্তিক হিংসার দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার আদিবাসীদের উন্নয়নের জন্য গৃহীত দুটি পদক্ষেপ লেখো। পরের প্রশ্ন, ভারতে পেশ সেন্সরশিপ কত সালে চালু হয়? নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার সংগ্রামের দুজন প্রখ্যাত নেতার নাম করো। এই হচ্ছে তোমাদের একের দাগে যে 15টা প্রশ্ন আসে, সেই 15টা প্রশ্ন রেখেছি। এবার দেখো, মডিউল 1 যেটা থাকবে, মডিউল 1-এর যে 2-এর দাগে যে বড় প্রশ্ন দেবে, সেই বড় প্রশ্নের ফার্স্ট প্রশ্নটা দেখো, ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি কী কী, যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করো। খর দাগে যেটা রেখেছি তোমাদের, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র বলতে কী বোঝো? এই ঘোষণাপত্রে মূলত কী কী অধিকারের কথা বলা হয়েছে? 3-এর দাগে দেখো, 3-এর দাগে তোমাদের যে ফার্স্ট প্রশ্ন রেখেছি, 3 প্রজন্মের মানবাধিকার ব্যাখ্যা করো। অর দিয়ে যেটা রেখেছি, যে দক্ষিণ আফ্রিকার সংবিধানের প্রধান নাগরিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। এবার মডিউল 2-তে যেটা রেখেছি তোমাদের 4-এর দাগে ফার্স্ট প্রশ্ন রেখেছি, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের উপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমি অধিকার আইনসমূহ আলোচনা করো। 5-এর দাগে দেখো, 5-এর দাগের কতে রেখেছি, ভারতীয় সংবিধানে আদিবাসীদের জন্য কি কি অধিকার সংরক্ষিত করা হয়েছে। আর লাস্ট প্রশ্ন তোমাদের রেখেছি যেটা, যে পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার উপর একটি টিকা দেওয়া। এই হচ্ছে তোমাদের টোটাল যে B4 যে পেপারটা রয়েছে, B4-এর জন্য টোটাল হচ্ছে লাস্ট মিনিট সাজেশানের প্রশ্ন রয়েছে। আশা করছি এখান থেকে তোমরা অনেকটা হেল্প পাবে, তোমরা ভালো করে করো এখানে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।